ঠাকুরগাঁও জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী। একসময়ের খরস্রোতা নদীটি এখন বালুচর আর গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। নদীর নাব্য হারিয়ে জেলার বাকি 12টি নদীও মরাখালে পরিণত হয়েছে। বেকার হয়ে পড়েছেন জেলেরা। এ সুযোগে দখল করে নদীর আশপাশে গড়ে তুলছে বসতি। এ অবস্থায় জলবায়ু রক্ষা ও পরিকল্পিতভাবে নদীগুলো খননের দাবি স্থানীয়দের। হাজার হাজার লোক এই নদী থেকে মাছ মারে বিক্রি করে খাইছে, সংসার চলছে। এই অষ্টর পর থেকে এমন অবস্থা হয়েছে, নদীতে ঝাড় ঝুড় হাবি জাবি দিয়া থিয়ে দিছে। এখানে আর মাছও নাই, নদীতে পানিও নেই। ধান লাগাচ্ছে, ঘর বাড়ি করতেছে, মাটি কেটে নদী ভর্তি করতেছে, আরো বিল্ডিং এ কাজ করে, এই জন্য বালুটা এখান থেকে নিয়ে যাই। এখন নদী পানি নাই, বিদায় তারা আবাদ পানি করতেছে, মাছও পাচ্ছে না। ড্রেজিং করা যায়, খনন করা যায়, সেক্ষেত্রে নদীর নাব্যতা ফিরে পাবে এবং নদীর নাব্যতা ফিরে পেলে হয়তো পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, সেই সাথে সেচেরও সুবিধা হবে। অবিলম্বে ভরাট নদীগুলো খননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় সুজন। নদী দখল করে কেউ যদি বাড়িঘর নির্মাণ করতে না পারে, আবাদ করতে না পারে নদীর মধ্যে, এই জিনিসটাও দেখা দরকার। জেলা প্রশাসন জানায়, সীমানা নির্ধারণের পর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী খননের কাজ শুরু করা হবে। সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন হওয়ার পরপরই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই সমস্ত নদী খননের কাজ শুরু করব। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড পীরগঞ্জ উপজেলার শুক নদীর খনন কাজ শুরু করেছে এবং আমি নিজেই সেটার উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে অন্যান্য নদীও খনন প্রক্রিয়া শুরু হবে। ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন, শুক, সেনুয়া, নাগর, পথরাজ ও কুলিক সহ ছোট বড় 13টি নদী রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।